এই ধরনের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তো এর জন্য ভুক্তভোগী শিক্ষকরা, যাদের কোনো দোষ নেই। এই যে বারবার অভিযোগ উঠছে যে টিচাররা টাকা দিয়ে চাকরি পেয়েছে। মনে তো হয় তাই। এই কেন এই যে এই গভর্নমেন্ট চাকরি ছাড়া টাকা ছাড়া চাকরি দেবে না, হাজার পাস করলেও টাকা ছাড়া চাকরি দেবে না। রাজ্যের বর্তমান যে শিক্ষা ব্যবস্থার অবস্থা, শিক্ষকরা যে দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে, সরকারি স্কুলগুলোর এরকম ভঙ্গুর অবস্থা, সেই বিষয়ে আপনি কোনো মানে এটা এটা খুবই দুঃখজনক ব্যাপার। এর থেকে বেশি কোনো কমেন্টস আমি করতে পারবো না। সরি, কি বলবো, এটা আমাদের কিছু বলার নেই না, আমরা ছোটখাটো ব্যবসাদার। চাকরি নিয়ে যে এত দুর্নীতি হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু একেবারেই কথা বলতে নারাজ তারা, কিন্তু নিজেদের জীবন যুদ্ধ যতটুকু সেইটুকু তুলে ধরতেই রাজি। সরকার যেভাবে চলছে, যেভাবে চালাচ্ছে, রিক্রুটমেন্ট যেভাবে হচ্ছে, টাকা দিয়ে যেভাবে চলছে, আগামী দিনে যারা শিক্ষিত তারা তো পথে বসে থাকবে। এই আগামী দিনে এমন চলতে থাকবে, এই গভর্নমেন্ট যতদিন থাকবে এভাবেই চলতে থাকবে। সাধারণ মানুষ বুঝতেই পারছে। কেন মুখ্যমন্ত্রীকে চাইছেন? মেয়েদের সুবিধার জন্য। মেয়েদের সুবিধার জন্য মুখ্যমন্ত্রী আসার পর কি কি পরিবর্তন হয়েছে রাজ্যে? সেটা তো আমরা বলতে পারবো না, আমরা অত এই নিয়ে ঘাটি না। আমরা মোটামুটি সাধারণ মানুষ, ব্যবসা করে খাই, এই চলে যায় আমাদের সংসার। আমার মনে হয় যে পার্টি করুক না কেন, যে সিপিএম করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, সেখানেই তাদের ভোটটা দিক। অন্তত এর হাত থেকে মানুষ বাঁচুক। 26,000 মানুষের যে চাকরি চলে গেছে তা নিয়ে সাধারণ মানুষ কি বলছে, সাধারণ মানুষ রাজ্য সরকারকে কতটা দায়ী করছে বা অন্য সরকারকে কতটা দায়ী করছে, সেটা আমরা কথা বলে নেবার চেষ্টা করব। দাদা, বলছি যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, সেই নিয়ে আপনাদের কি মতামত? উনি জানেন না বলছেন। পশ্চিমবঙ্গের নাগরিক হলেও ওনারা কোনো রকম উত্তর দিতে চাইছেন। আমি চেষ্টা করে নেবো কথা বলার। দাদা, এই নিয়ে আপনার কোনো মতামত আছে? আমি সবই মার্কেট থেকে আসলাম ম্যাডাম, এক্ষুনি বলতে পারছি না, বুঝলেন। আচ্ছা, 26,000-এর চাকরি চলে গেছে, এই নিয়ে আপনার কোনো মতামত নেই? মানে রাজ্য সরকারের পক্ষ থেকে যে এই যে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই বিষয়? এই তো আমি এক্ষুনি কথা বলতে পারছি না এখন, আমি সবই আচ্ছা, আপনি পড়াশোনা কি সরকারি স্কুলে করেছেন না বেসরকারি স্কুলে? সরকারি আচ্ছা আচ্ছা, এই যে বর্তমানে সরকারি স্কুলে হাজার হাজার টিচাররা রাস্তায় বসে রয়েছে, সেই খবরটা পেয়েছেন? পেয়েছি। আচ্ছা আচ্ছা, সেইটা নিয়ে আপনি তো সরকারি স্কুলে একসময় পড়াশোনা করেছেন, কি মন্তব্য, মানে কি দেখে অনুভূতি, কি বলবেন? সরকার যেভাবে চলছে, যেভাবে চালাচ্ছে, রিক্রুটমেন্ট যেভাবে হচ্ছে, টাকা দিয়ে যেভাবে চলছে, আগামী দিনে যারা শিক্ষিত তারা তো পথে বসে থাকবে। তাদের যোগ্যতা মানে যাচাই হচ্ছে না আর। এই আগামী দিনে এমন চলতে থাকবে, এই গভর্নমেন্ট যতদিন থাকবে এভাবেই চলতে থাকবে। সাধারণ মানুষ বুঝতেই পারছে। এই সরকারের কি পরিবর্তন চাইবেন? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন চাই, ইমিডিয়েট চাই, খুব তাড়াতাড়ি। 26-এ যেহেতু ভোট রয়েছে, 26-এ ভোট আছে এখন। এই সরকারের বিরোধী বলে আপাতত কিছু নেই। যেভাবে আমার মনে হয় যে পার্টি করুক না কেন, যে সিপিএম করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, সেখানেই তাদের ভোটটা দিক। অন্তত এর হাত থেকে মানুষ বাঁচুক, এই হচ্ছে ব্যাপার। চাকরিহারা শিক্ষকদের উপর যেভাবে লাঠিচার্জ করা হচ্ছে বা দিনের পর দিন যেভাবে রাস্তায় বসে রয়েছে, নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে কি বলবেন? এই সহানুভূতি ছাড়া তো কিছুই নেই। এই গভর্নমেন্টের বিরুদ্ধে যে মুখ খুলে সে প্যাঁদানি খাবে, নয় জেলে থাকবে, আর তো বাড়ির লোকেদের নিয়ে টানাটানি হবে, এই হচ্ছে ব্যাপার। আপনিও কি চাকরির চেষ্টা করেছেন? কারণ আমরা বারংবার শুনি এই রাজ্যে চাকরি আমরা যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, তখন বামফ্রন্টের আমল, কিছুটা বামফ্রন্টের আমলে তো সেরকম হতো যে বাড়ির কুকুর ছাড়া বাড়ির সবাই চাকরি পাচ্ছে, ক্যাডার মানেই সে চাকরি পাচ্ছে। সেই জিনিসটা একই মানে ধারাবাহিকভাবে চলছে, এই জিনিসের পরিবর্তন নেই। হয়তো বা যে আসবে তারও একই চলবে এরকম। এখন যে রাজ্যে একেবারে দুর্নীতি, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, সেটা কি আগে ছিল বলে? আগে হয়তো ছিল, হয়তো আমরা রাজনীতি নিয়ে ঘাঁটতাম না, তখন বয়স কম ছিল, জানতাম না। হয়তো ছিল তো অবশ্যই, বামফ্রন্টের আমলেও অত্যাচার এসব ছিল, মানুষকে ভোট দিতে না দেওয়া, চাকরি পাইয়ে দেওয়া, এসব ছিল। এখন এটা খুব টাকার বিনিময় হচ্ছে, তখন এটা হয়তো ওই আমার পার্টি করে, আবার একই রাজনৈতিক দলের লোক দেখে চাকরিটা পাইয়ে দেয়, বা অনেক দিন ধরে রাজনীতি করছে দেখে পাইয়ে দেয়। এটা টাকার বিনিময় ছিল না, সেখানে একটু হলেও যোগ্যতা ছিল, বা অনেকটাই ছিল। এই যে বারবার অভিযোগ উঠছে যে টিচাররা টাকা দিয়ে চাকরি পেয়েছে। মনে তো হয় তাই। এই কেন এই গভর্নমেন্ট চাকরি ছাড়া টাকা ছাড়া চাকরি দেবে না, হাজার পাস করলেও টাকা ছাড়া চাকরি দেবে না। দেখতে পাচ্ছি পৌরসভা বা কর্পোরেশন, ইরিগেশন, যে কোনো সেক্টরেই সব নিজেদের লোক ঢুকে বসে আছে, মামা মাসি জ্যাঠা কাকি পিসি সব জায়গায়। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, 26-এ কি চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আসুক? হ্যাঁ,
কেন 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, তারা রাস্তায় বসে রয়েছে, এত দুর্নীতি তারপরেও? এ কি বলবো, এটা আমাদের কিছু বলার নেই না, আমরা ছোটোখাটো ব্যবসাদার, ব্যবসা কেন করছেন? চাকরি পাননি? হ্যাঁ, চাকরি না করে সেই জায়গায় যাইনি তাই জন্য চাকরি পাইনি, সেই জায়গায় গেলে হয়তো পেতাম। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে চপ শিল্প করুন, আপনি চপ ভাজছেন তো? এটা মুখ্যমন্ত্রী বলার আগে দিয়ে ভাবছি, এখন থেকে না, বলার আগের থেকে। পশ্চিমবঙ্গে একের পর এক যে দুর্নীতি হচ্ছে, তাতে কি বলবেন? তাও মুখ্যমন্ত্রীকে চাইছেন, কেন মুখ্যমন্ত্রীকে চাইছেন? মেয়েদের সুবিধার জন্য। মেয়েদের সুবিধার জন্য মুখ্যমন্ত্রী আসার পর কি কি পরিবর্তন হয়েছে রাজ্যে? সেটা তো আমরা বলতে পারবো না, আমরা অত এই নিয়ে ঘাটি না, আমরা মোটামুটি সাধারণ মানুষ, ব্যবসা করে খাই, এই চলে যায় আমাদের সংসার। হ্যাঁ, কিন্তু বর্তমানে যে রাজ্যের সরকার রয়েছে, শাসক দল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে উন্নয়ন, সেটা নিয়ে আপনি খুশি? হ্যাঁ। কি উন্নয়নের ছবি ধরা পড়ছে? দিদি আমি অত বলছি না, আমরা সাধারণ ব্যবসাদার, মোটামুটি এই যা দেখছেন, এই যাই আর ভাজি আর ঘরে যাই। আচ্ছা আচ্ছা, এই যে চপ বিক্রি করে আপনার দিনে তাও কত রোজগার হয়? 4 থেকে 500 টাকা সব কিছু দিয়ে। আচ্ছা, তাতে কি আপনার মানে চলে যায়? হ্যাঁ, চলে যায়, আমার চলে যায়, কার্ড যায় না যে, আমার চলে যায়, ছোটোখাটো সংসার চলে যায়। আচ্ছা আচ্ছা, বাড়িতে কে রয়েছে? বাড়িতে ছেলে আছে, বউ আছে, মেয়ে আছে। আচ্ছা আচ্ছা, মানে তাহলে কি বৌদি মানে কোন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পান আপনারা? কি রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রকল্প বা ভাতাগুলো দেওয়া হ্যাঁ, সুবিধা নেন না, সুবিধা দিয়ে চললে সুবিধা নেই, যাতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, সুবিধা নিশ্চয়ই, মেয়েদের সুবিধার জন্যই দিয়েছে। এই ধরনের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তো এর জন্য ভুক্তভোগী শিক্ষকরা, যাদের কোনো দোষ নেই, তো এটা একেবারেই কাম্য নয়, সেটুকু। স্কুলগুলোর যে একেবারে দৈন্য দশা, কারণ আমাদের যে মধ্যবিত্ত স্ট্রাকচার, তাতে তো বেশিরভাগ অংশই বেসরকারি স্কুলে পাঠাতে পারে না, তারা যে সাফার করছে, এবং ভবিষ্যৎ যে ছাত্র গড়ার যে কাজটা, সেটা একেবারে পিছিয়ে যাচ্ছে। দেখুন, এটার একটা ইম্প্যাক্ট তো পড়ছে স্টুডেন্টদের ওপর। তো তারা দেখছে যে তাদের যারা ধরুন পড়াতো, এবার তারা রাস্তায় বসে আছে, তারা ধর্ণা দিচ্ছে, তো এটা আমার মনে হয় একটা মনস্তাত্ত্বিক এফেক্ট তাদের উপর ফেলবে। তো এটা বলা খুব মুশকিল, মানে তাদের উপর যে কী ইম্প্যাক্ট পড়ছে এটা, তবে খুব খারাপ দিকে যাচ্ছে পরিস্থিতি। এতটা গ্যাপ সৃষ্টি হচ্ছে পড়াশোনার মাধ্যমে, সেটা কি পূরণ করা সম্ভব? এটা দেখুন, শিক্ষকরা আমার মনে হয় তারা যেমন ধর্নাতেও বসছে একদিকে, তারপর তাদের কাজটাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছে, তো তাদের দিক থেকে তারা ঠিক আছে। এবার স্টুডেন্টদের ওপর তো একটা খারাপ ইম্প্যাক্ট পড়ছেই এটা। আপনি কি সরকারি স্কুলে পড়াশোনা করেছেন না বেসরকারি স্কুলে? সরকারি স্কুলে। হ্যাঁ, তখন সরকারি স্কুল ঠিক ব্যবস্থা কেমন ছিল? কারণ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে যে সরকারি স্কুলের ব্যবস্থা দিনের পর দিন ভঙ্গুর অবস্থা হচ্ছে, শিক্ষকরা রাস্তায় বসে। আপনার সময় ঠিক কেমন ছিল সরকারি ব্যবস্থা? আমার সময় তো সব ঠিকঠাকই ছিল, ম্যামদের কাছে সব কিছুই মানে যেরকম কোশ্চেন ধরুন আমরা অনেক কিছু সলভ করতে পারতাম না, সেগুলো ম্যামদের কাছে গেলে সবই আমরা সলভ আউট পেতাম, অসুবিধা কিছু ছিল না তখন। বর্তমানে সরকারি স্কুলে যারা পড়াশোনা করছে, যেসব ছাত্রছাত্রীরা, তারা একেবারে শিক্ষক শিক্ষিকা পাচ্ছে না। অ্যাকচুয়ালি দেখুন, আমার ছেলে আছে, ও তো সরকারি স্কুলে পড়ে না, ও বেসরকারি স্কুলেই পড়ে, তো আমি ওই ব্যাপারটা নিয়ে ঠিক কিছু বলতে পারবো না সেরকম। কিন্তু এই যে বহু শিক্ষিকার চাকরি চলে গেছে, তারা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে, নাগরিক হিসাবে পশ্চিমবঙ্গের এটা তো সত্যিকারেরই খুব দুঃখজনক ব্যাপার, কিন্তু মানে এটা খুবই দুঃখজনক ব্যাপার, এর থেকে বেশি কোনো কমেন্টস আমি করতে পারবো না, সরি। আপনিও তো দোকানদারি করছেন কোথাও গিয়ে, আমাদের পশ্চিমবঙ্গে এখন বহু শিক্ষক চাকরিহারা রাস্তায় বসে রয়েছে, এই বিষয়ে আপনার কি মনে হয়? রাজ্য সরকার কতটা দেয়? আশেপাশে দেখুন আছে, আপনি ওদের কাছ থেকে ইন্টারভিউ নিন, আমি এক্ষুনি পারবো না ওদের কাছ থেকে। বর্তমানে রাজ্যে যে চাকরি চলে গেছে, শিক্ষকদের চাকরি নিয়ে যে এত দুর্নীতি হয়েছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু একেবারেই কথা বলতে নারাজ। তারা কিন্তু নিজেদের জীবনযুদ্ধ যতটুকু, সেইটুকু তুলে ধরতেই রাজি, তার বেশি বাইরে অন্য কারোর জীবনযুদ্ধে কিন্তু একেবারেই আগ্রহী নয়। আমরা তাও চেষ্টা করব কথা বলে নেবার। আপনি কি সরকারি স্কুলে পড়াশোনা করেছেন? সরকারি স্কুলে, হ্যাঁ, পড়াশোনা করেছি। আচ্ছা, সরকারি স্কুলে পড়াশোনা করছে, তখন পড়াশোনার পরিবেশটা কেমন ছিল সরকারি স্কুলে? তখনকার যে পরিবেশ ছিল, তখন আমরা সরকারি ঠিকভাবে সুবিধে পাইনি। তো এখনকার যে সরকার, তো এখনও ঠিকভাবে সরকারি পরিষেবার সব জায়গায় চালু নেই। তখন তো স্কুলে পড়াশোনা করতে পেরেছিলেন, এখন স্টুডেন্টরা কোথাও গিয়ে টিচার পাচ্ছে না স্কুলে, সরকারি স্কুলে আমরা দেখছি শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে।
তো যেসব যে স্কুলে টিচাররা নেই সেখানে দেওয়া অবশ্যই দরকার। তো সেটা আমাদের সরকার চিন্তা ভাবনা করবে, আমরা সাধারণ মানুষ আমরা কী বলবো। ঠিক ঠিক। আপনার আপনার বাড়িতে সন্তান রয়েছে, তিনিও কি সরকারি স্কুলে, সেও কি সরকারি স্কুলে পড়াশোনা হ্যাঁ করে? হ্যাঁ হ্যাঁ, করছে এখনও, আচ্ছা। এখনও করছে। সোনারপুর ওখানে কামরাবাদে ওখানে পড়ছে। অভিভাবক হিসেবে কি বলবেন, দিনের পর দিন এই বেসরকারি স্কুলে রমরমা কি বাড়ছে? হ্যাঁ অবশ্যই বাড়ছে, অবশ্যই বাড়ছে, বাড়ছে। তো আমরা চাই যে আরও ছেলেমেয়েরা সুযোগ সুবিধা পাক সরকারের কাছে, এটাই আমরা চাই। বা যেসব স্কুলে শিক্ষক বা শিক্ষিকা নেই সেই সব পোস্টে সরকারি শিক্ষক বা শিক্ষিকা পাঠাক, যাতে আমাদের ছেলেমেয়েরা তারা ভালোভাবে পড়াশোনা করে একটা কিছু করতে পারে। একদম একদম। আমরা যেভাবে দেখতে পাচ্ছি, নাগরিক হিসেবে জিজ্ঞাসা করছি বা অভিভাবক হিসেবে, রাস্তায় অনেক শিক্ষক শিক্ষিকা বসে রয়েছে, সেটা অবশ্যই খারাপ লাগে। অবশ্যই খারাপ লাগে। এত শিক্ষা করে তারা যদি রাস্তায় বসে থাকে, সরকার যদি এটা নিয়ে কিছু না ভাবে, তো সবারই একটা চিন্তার বিষয়। তো সেই নিয়ে আমি চাই সরকার এটা কিছু করুক, তো সেটাই আমরা চাই। আমরা দিনের পর দিন দেখছি যে শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে, তারা চাকরি হারিয়েছে, অর্থাৎ সমাজের মেরুদণ্ড যারা যারা ভবিষ্যৎ গড়ে তারা আজকে রাস্তায় বসে রয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তারা কিন্তু এই বিষয় নিয়ে একেবারেই কথা বলতে চাইছে না, যেখানে চাকরিহারা শিক্ষকরা একেবারে বলছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, আমরা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার। সাধারণ মানুষ যাদের বাড়িতে বাচ্চারা রয়েছে প্রত্যেকদিন শিক্ষকের কাছে পড়তে যায়, সরকারি স্কুল বাদেও বেসরকারি স্কুলে তারা পড়াশোনা করতে যায়, কিন্তু এই যে সরকারি স্কুলের বেহাল দশা সেই নিয়ে কথা বলতে কিন্তু সাধারণ মানুষ নারাজ। অর্থাৎ এটা থেকে স্পষ্ট যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে, অর্থাৎ যে বর্তমান সরকার রয়েছে তার বিরুদ্ধে অধিকাংশ জনই কথা বলতে কিন্তু নারাজ।